সালে যে তাদের বিতর্কিত কর্মকাণ্ড, এদেশের মা বোনদেরকে তারা কিভাবে ৭১-এর রাজাকার আলবদর আল শামসরা কীভাবে পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, এই বিষয়ে যাতে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে যাতে প্রকৃত অর্থেই তারা রাজনীতিটা করতে পারে, যে কোন সংগঠনগুলো ভালো কাজ করতেছে, কোন সংগঠনগুলো একটু নর্মাল কাজ করতেছে, এটা ভাই আপনারা যারা মেইন স্ট্রিম সাংবাদিক আছেন তারা যদি আমাদের সহযোগিতা করেন, হয়তোবা তখনই সম্ভব যে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য। আমি ইতিমধ্যেই বলেছি, যখন যার রাজনীতি করার কোনো অপশন থাকে না, তখন সে বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসে, সেটা যৌক্তিক হলে ভালো কথা, ওয়েলকাম জানাই আমরা। যে আমি তো ইতিমধ্যেই বলেছি, যৌক্তিকভাবে আমাদের যদি কেউ পরামর্শ দেয়, সমালোচনা করে, সেটা আমরা সাদরে গ্রহণ করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর অযৌক্তিক হলে তো প্রকৃত সাধারণ শিক্ষার্থী তার বিচার বিশ্লেষণ করে দেখবে। যাদের রাজনীতি করার কিছুই নাই, যাদের দেখানোর কিছুই নাই, তারাই বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসে, বিতর্কিত বিষয় সামনে আনে, ছাত্র নেতাদের চরিত্র হনন করার চেষ্টা করে, ছাত্র সংগঠনের নেগেটিভ চর্চা করার চেষ্টা করে। আমরা ভাই এখন পর্যন্ত, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংগঠনগুলো এতদিন গুপ্ত অবস্থায় ছিল, এখন ওপেন স্পেসে রাজনীতি করতে এসেছে। আমরা এটাও জানি যে এখনও অনেকে গুপ্ত আছে। আমি তাদের কাছে এখনও এটাই আমি তাদের আহ্বান জানাবো, তাদের উত্তরোত্তর তাদের শুভবুদ্ধি হৃদয় হোক এবং মহান ঈশ্বর তাদের হেদায়েত দান করুক, তারাও যাতে সৎ পথে চলতে পারে, তারাও যাতে ভালো মনের মানসিকতা বজায় রেখে বাংলাদেশ বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব দিতে পারে। একই সাথে তাদের যে ৭১-এর বিতর্কিত কর্মকাণ্ড, ৭১ সালে যে তাদের বিতর্কিত কর্মকাণ্ড, এদেশের মা বোনদেরকে তারা কিভাবে ৭১-এর রাজাকার আলবদর আল শামসরা কীভাবে পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, এই বিষয়ে যাতে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে যাতে প্রকৃত অর্থেই তারা রাজনীতিটা করতে পারে। আমি আবারও বলছি, মহান ঈশ্বরের কাছে আমি তাদের কাছে করুণা প্রার্থনা করছি, কৃপা প্রার্থনা করছি, তারাও যাতে ভালো মন মানসিকতা রাখে, সৎভাবে জীবনযাপন করতে পারে এবং সৎ উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করে গণতান্ত্রিক পন্থাকে এগিয়ে নিতে পারে। এটাই আমার তার কাছে প্রত্যাশা, তাদের কাছে প্রত্যাশা এবং তাদের কাছে দোয়া আশীর্বাদ।